ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে পাকিস্তানে সামরিক হামলা শুরু করে ভারত, যেখানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কয়েকটি সন্ত্রাসী আস্তানাকে লক্ষ্য করেই ক্ষেপণাস্ত্র ছুড়ে নয়াদিল্লি। এরপর থেকেই দুই দেশের সীমান্তে উত্তেজনা চরমে। এবার ভারতীয় হামলার পাল্টা জবাব দিতে শত শত ড্রোন দিয়ে ভারতে হামলা চালিয়েছে পাকিস্তান। তাহলে কি পুরোপুরি যুদ্ধে জড়িয়ে পড়েছে প্রতিবেশী এই দুই দেশ? বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি আক্রমণ এবার রূপ নিয়েছে ভয়াবহতায়। ভারতের হামলার প্রতিশোধ নিতে এবার ৩০০ থেকে ৪০০টি ড্রোন ব্যবহার করে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলাগুলো ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে সিয়ার ক্রিক, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর সহ ৩৬টি শহর বা গ্রামের ওপর বিস্তৃত ছিল। ৯ মে রাতে ভারতীয় সামরিক বাহিনী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে। ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তান এবারের হামলায় সম্ভবত তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করেছে, যা অত্যন্ত শক্তিশালী ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ। কিন্তু ভারতের সামরিক বাহিনীর দাবি, পাকিস্তানের প্রায় সব ড্রোনই ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়েছে। ফলে পাকিস্তানের হামলায় ব্যবহৃত ড্রোনগুলোর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতেই পারেনি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে S-400 ট্রায়াফ ও বারাক 8 ক্ষেপণাস্ত্র এবং রেডিও জ্যামিংয়ের মতো ড্রোন বিধ্বংসী আরও নানা প্রযুক্তি। ফলে ভারতের দাবি, তাদের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে কাজ করেছে। এছাড়া এই হামলার পরপরই পাল্টা ড্রোন হামলা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা স্থাপনায় চালানোর পর দেশটির একটি রাডার ব্যবস্থাও ধ্বংস করতে সক্ষম হয়েছে ভারত। এদিকে এনডিটিভির প্রতিবেদন থেকে আরও জানা যায়, পাকিস্তান তুরস্কের তৈরি সানগড ড্রোন ব্যবহার করেছে হামলা চালানোর জন্য, যা দিন অথবা রাতের সামরিক এবং নিরাপত্তা কার্যক্রমে কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে। এই ড্রোনগুলোর রেঞ্জ প্রায় ৫ কিলোমিটার। বিশ্লেষকদের মতে, এই হামলা থেকে ভারতীয় বাহিনী সফলভাবে নিজেদের রক্ষা করতে পারলেও ৩০০ থেকে ৪০০ ড্রোনের হামলা ভারতে অনেক বড় বিপর্যয় ডেকে আনতে পারত। পাকিস্তানের এই হামলার ভয়াবহতা অনুমান করেই ভারতীয় বিমান বাহিনী ইতোমধ্যেই পাকিস্তানের কিছু স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলারও প্রস্তুতি শুরু করেছে। ভারত পাকিস্তান যুদ্ধে একদিকে ইতিহাস সৃষ্টি করেছে পাকিস্তানের J-10C যুদ্ধবিমান, অন্যদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতের প্রযুক্তির আধিপত্য স্পষ্ট হয়ে উঠেছে। তাই তো পুরো বিশ্বের নজর এবার পড়েছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুই দেশের উপর। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।